আমাকে আর কত কষ্ট পেতে হবে রে মা? আমি কি সারা জীবনে কখনোই শান্তি পাবো না? সে কোন কালের পাপ এখনো কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছি। এভাবে আর কতদিন ধরে এই অপরাধ বেঁধে আমি বেঁচে থাকবো রে মা? এবারে আমাকে মুক্তি দে। আমি আর বাঁচতে চাই না। দয়া করে আমার এই অপরাধ থেকে আমাকে এবারে মুক্তি দে। এ কি হচ্ছে? হ্যাঁ, তো আলো কোথা থেকে আসছে? তবে কি তুই শুনতে পাচ্ছিস? এতদিন পর তুই আমার কথা শুনতে পাচ্ছিস মা? কেন এসেছো তুমি এখানে? মিনু মা, তুই এসেছিস? তুই আমার ডাকে সাড়া দিলি মা? রোজ রোজ কেন আসো তুমি আমার এখানে? কি চাও তুমি? কেন এখানে এসে কাঁদো? আমি তো সবাইকে ছেড়ে চলে এসেছি অন্য জগতে। আমি এ অপরাধ বোধ নিয়ে আর বেঁচে থাকতে পারবো না রে মা। মাঝে মাঝে বুকের ভিতরে এত ব্যথা করে, কাউকে বোঝাতে পারি না এই কষ্ট। তুই দয়া কর মা, আমাকে তুই শাস্তি দে। যদি আমি শাস্তি ভোগ না করি তাহলে আমার এই অপরাধ কোনো দিনও শেষ হবে না। দয়া করে শাস্তি দে, আমি আর বেঁচে থাকতে চাই না। মরে যেতে চাও তুমি? তুমি যদি মরে যাও তাহলে তো সব অপরাধ বোধ একেবারেই শেষ হয়ে যাবে তোমার। তোমাকে আর কষ্ট ভোগ করতে হবে না। না মা, এমন বড় শাস্তি দিস না ভাই। এত বড় শাস্তি আমি সইতে পারবো না। বহু বছর ধরে আমি তোর সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এখনো তোর সাথে কথা বলতে পারিনি। আজ যখন সত্যি সত্যি তুই আমার সামনে আসলি, আমাকে শাস্তি দে। আমার উপর দয়া কর মা। আমি জানি অনেক বড় ভাব করেছি। তুই তো আমায় কত ভালোবাসতি, তাই না? দয়া কর, মুক্তি দে। আচ্ছা বেশ, তাই হবে। তোমায় আমি মুক্তি দিয়ে দেব, তবে এখন নয়, ঠিক সময় মতন। তুমি এখন তোমার ঘরে ফিরে যাও। জেঠিমা অপেক্ষা করছে। তুমি বাড়ি না ফিরলে জেঠিমা খুব কষ্ট পাবে। শেষবারের মতন জেঠিমার সাথে দেখা করে নাও। আমি সময় মতন চলে আসবো তোমায় মুক্তি দিতে। তুই সত্যি বলছিস মা? তুই আমায় মুক্তি দিবি? আচ্ছা বেশ, আমি এখন যাচ্ছি। গিন্নির সাথে আমি একবারই দেখা করতে চাই, এরপর তুই আমায় মুক্তি দিবি এই পাপের জীবন থেকে। কথা দে মা। ঠিক আছে, কথা দিলাম। কি গো, খাবার খাচ্ছ না কেন? আমি যদি এই খাবার খেয়ে নেই তাহলে তুমি কি খাবে গিন্নি? বলি, তুমি আর কদিন না খেয়ে থাকবে, জল খেয়ে থাকবে বলো?